আপনারা অনেকেই জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে এবং ইরান সরকার খামেনির রক্তর কসম করে বলেছে তারা ইতিহাসের ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে। এখন প্রশ্ন হলো আয়াতুল্লাহ খামেনিকে কিভাবে হত্যা করা হয়েছে এবং ইরান সেনাবাহিনী কি প্রতিশোধ নিবে। সম্পূর্ণ বিষয় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 28 ফেব্রুয়ারি ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছিল, যার ফলে কাতার, বাহরাইন, আবুধাবি ও কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়ে যায়। তাই এই কারণে রাত পেরোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানে একটি বড় সামরিক হামলা চালায়। সেই হামলায় খামেনির নিরাপদ কম্পাউন্ড বানচাল হয়ে যায় এবং তিনি শত্রুদের আক্রমণে নিহত হন। ইরান সরকার 40 দিনের শোক ঘোষণা করেছে এবং দেশের বিভিন্ন স্থানে মানুষ শোক স্মৃতি প্রকাশ করছে। ইরান এবং তার সেনাবাহিনী IRGC এই ঘটনাকে একটি গ্রেট ক্রাইম হিসেবে অভিহিত করেছে এবং স্পষ্টভাবে বলেছে এই প্রাণ ভিক্ষুক আক্রমণ কখনোই নিষ্প্রভ থাকবে না এবং প্রতিশোধ নেওয়া হবে। IRGC ঘোষণা করেছে তারা সর্বাধিক ধ্বংসাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। ইরানি প্রেসিডেন্ট বলেছেন যারা এই আক্রমণ করেছে তাদেরকে তারা কঠোরভাবে প্রতিশোধ দেবে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে। ইরান অলরেডি দুবাই ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে ফিলিস্তিন ইস্যুতে যখন নির্যাতন, অন্যায় ও রক্তপাতের অভিযোগ উঠেছে তখন অনেক মুসলিম দেশ কূটনৈতিক নীরবতা বজায় রেখেছে। তবে ইরানের নেতৃত্ব, বিশেষ করে আয়াতুল্লাহ খামেনি ও পরবর্তীতে ইরানের শীর্ষ নেতারা ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতির সমালোচনা করেছেন। অনেকে মনে করেন এই দৃঢ় অবস্থানের কারণেই ইরান দীর্ঘদিন আন্তর্জাতিক চাপ ও নানা ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। আমরা বিশ্বাস করি অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে। আল্লাহ তাআলা সব দেখেন এবং ন্যায় বিচার শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়, দুনিয়ায় হোক বা আখিরাতে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা আয়াতুল্লাহ খামেনি ও যারা নিহত হয়েছেন তাদের ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর বিশ্বে যেন শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হয়, সেটাই আমাদের কামনা।